কিরম বদমাস দেখো বাবা। তখন কিন্তু সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে আমার ভাইকে বিয়ে করতে বাধ্য। তা শূর্পণখা মনে মনে ভাবছে, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি হব কেন? কারণ রামচন্দ্রকে নিয়ে তো ভোগ করার ইচ্ছা নয়। ভাইকে যদি বিয়ে করি, সারা দিনের মধ্যে একবার আমি আমার ওই রূপবান পুরুষের চরণটা তো দেখতে পাবো, এতেই হবে। ঠিক আছে, তোমাকে না পেয়েছি না পাবো, কিন্তু তোমার ভাইকে বিয়ে করব। ঠিক আছে, প্রস্তাবটা কি আমার ভাইকে দাও। কিন্তু ভাইকে যে প্রস্তাবটা দেবে, কিন্তু কি ঘটনা ঘটবে ওটা ভাইয়ে ভাইয়ে আলোচনা হয়ে গেছে। শূর্পণখা গিয়ে বলছে, এই যে লক্ষণের কাছে বলছে, আমি তোমায় ভালোবাসি, তোমার দাদা বললো আমি তোমায় বিয়ে করতে চাই। তা লক্ষণ বলছে, বিয়ে যে করবে এই জঙ্গলে সিঁদুর পাবে কোথা থেকে? রাক্ষসী তো বলছে চোখ বন্ধ করো। লক্ষণ চোখটা বন্ধ করেছে, একটা হাত এমন বের করেছে মন্দোদরীর ঘর থেকে সিঁদুর চলে। রাক্ষসী তো, তা যেই না সিঁদুর কটোটা দিয়েছে, এইবার লক্ষণ সিঁদুরটা পরাতে যাবে, শূর্পণখা রমণীকে বলছে, এই যে তুমি চোখটা বন্ধ করো। ওমা, তা সিঁদুর মাথায় দেবে, তা চোখ বন্ধ করবো কেন? বলে, আরে সিঁদুরটা পরাবার সময় দেখতে নেই, বন্ধ করো। আমার স্মরণ করো একবার সেই দিনের কথা, যেদিন ওই পিড়েতে করে চাগিয়ে এনেছিল, আর সামনে একটা কি যেন পাতা মতো ছিল না, বিছুটি পাতা, বিছুটি পাতা, বিছুটি পাতা নাকি দেখেছো? মানে ও বোধহয় বিয়ে থা করেই। হ্যাঁ, সামনে কি পাতা ছিল? পান, পান পাতা ছিল। আর পানের পাতাটা সরিয়ে যখন স্বামীর চোখে চোখ দেয়, কি বলে জানো? শুভ দৃষ্টি। বাহ, শুভ দৃষ্টি। আর এই ঘটনাগুলো ঘটে গেল। তারপরে যখন ওই সিঁদুর দানের সময় পিছন থেকে একটা কাপড় এনে ঘোমটা দেয় না, তাই তো, যেটা আমরা কি বলি লজ্জা বস্ত্রের কাপড়, তাই তো। তো আজকে রাক্ষসী লজ্জা বস্ত্রের কাপড় কোথায় পাবে? লক্ষণ বলছে চোখ বন্ধ করো। এটা আমাদের আপনাদের নিয়ম নয়, সেই লক্ষণ ত্রেতা যুগ থেকে হয়ে আসছে। তো চোখ দুটো বন্ধ করেছে রাক্ষসী, জানে না তো কি ঘটবে, জানে লক্ষণ সিঁদুর পরাবে। তার চোখটা যেই বন্ধ করেছে, প্রথমে নাকটাকে ধরেছে। হ্যাঁ গো, তা সিঁদুর পরাবে, নাকটা ধরছো কেন? বলে, নাকটা ধরছি, আমি যে সিঁদুরটা পরাবো ব্যালেন্স পাচ্ছি না। নাকটাকে আগে ধরেছে, তারপরে বাবা কানটা ধরেছে। আর কানটাকে ধরে এইবার ওই যে পিঠের ভিতরে যন্ত্রপাতি গুলো থাকে না, কি জানো লক্ষণের পিঠে ছিল? কাটারি, কাস্তে, কোদাল, তীর ধনু। ওই একটা তীর টেনে বের করেছে, আর তীরের ওই যে ফলাটা আছে না, ধারালো চকচক করছে। প্রথমে নাকটাকে চেপে ধরেছে, তারপর কানটাকে ধরেছে, আর ওই ফলাটা দিয়ে একেবারে রাক্ষসীর নাকটাকে, আর যেই না নাক আর কানটা কেটে দিয়েছে, রাক্ষসী চিৎকার করে বলল, দাদা। সঙ্গে সঙ্গে রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। আর যেই না নিজ রূপে ফিরে এসেছে, লক্ষণের দিকে তাকিয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা! আমি একটা নারী হয়ে পুরুষের কাছে ভালোবাসার কথা বলতেই পারি। তুমি বিয়ে করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা বলে এই না যে তুমি একটা নারীর নাক কান কেটে নেবে। তবে এমন করলে যখন তুমি আমার সঙ্গে, শোনো, আমি তোমাকে ভালোবাসিনি, বেসেছিলাম তোমার দাদাকে, কিন্তু তোমার দাদার চরণ দর্শনের জন্য তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তবে আজ যখন তুমি আমার নাক কানটা কেটে রক্ত ঝরালে, শোনো লক্ষণ, আমি রাক্ষসী হতে পারি, আমি তোমাকে ছেড়ে দেব না। এইভাবে আমার মতো তোমারও একদিন রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। ভগবানের ভাইয়ের অভিশাপও লাগে। রাক্ষসী অভিশাপ দিল লক্ষণকে। সেই নাক কানটা কেটে মাটিতে পড়লো, লাফাচ্ছে মাটিতে, সেটা লীন হলো না, তার থেকে সৃষ্টি হলো ভাঁড়ের জন্ম। ওই যে খেজুর গাছে বাঁধা হয় ভাঁড়, জন্ম হলো নাক কান দিয়ে রাক্ষসী। আর অভিশাপ দিয়েছিল, এই ভাঁড়ে করে আমার দাদা 24 ঘন্টায় 80 ভাঁড় করে মদ খাবে, আর সেদিনে তোর মাথা ফাটাবে। মনে রাখিস, মনে করো মা, সেই রাবণ কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাথায় 80 ভাঁড়
করে ওই ভাঁড়েতে করে খাচ্ছে 80 ভাঁড় 24 ঘন্টায়। আর 80 ভাঁড় করে মদ খেতে খেতে যখন একেবারে নেশায় মগ্ন, আর মহাপ্রভু নিতাই চাঁদকে হরিনাম করতে পাঠিয়েছিল, আর লক্ষণ কলিতে নিতাই চাঁদ, আর যখন নিতাই চাঁদ হরিনাম করছে তখন বাবা ওই নেশাগ্রস্ত মাতা হে জাগা, কে বলতো কানের কাছে হরি হরি, মানে আর কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। দেখো কে হরি হরি হরি, তাহলে বাবাজি নেশাটা ছটিয়ে দিল। এইবার নিতাই চাঁদ তবু এসে বলছে, ভাই নেশা করো যাই করো, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। এ বাবাজি নেশাটা ছটিয়ে দিল, হরি বলতে বলছে, কৃষ্ণ বলতে বলছে। ভাতটা দে তো একবার দেখি। ওই ভাঁড়ে করে মদ খেতে খেতে ওই ভাতটা নিয়ে একেবারে নিতাই চাঁদের মাথাটা রক্ত ঝরে ঝরে পড়ছে। হরি বল। তাহলে এটা শূর্পণখার অভিশাপ। কিন্তু এইখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায়, একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে মা, এতে কোনো অসুবিধা নাই, পাবো নাই, তুমি বিয়ে করবে না করবে সেটা তুমি বলতে পারতে, কিন্তু একটা নারীর নাক কানটা কেটে নেওয়ার স্পর্ধা তোমার দিল কে? এটা অপরাধ হয়নি কি ভগবানের? নিশ্চয় হয়েছে। আপনারা আমরা বলবো নিশ্চয়ই তো হয়েছে, কিন্তু বলছে হয়নি কেন? প্রথমেই বলেছি বাবা লীলাতে এসেই, কর্মফল কাউরে ছাড়ি না। এমনি এমনি কি নাক কানটা কাটলো? অনেক কারণ আছে। যেমন গান্ধারীর 100 ছেলে মরেছিল অনেক কারণের জন্য, তবে মরেছে। আজকে শূর্পণখার নাকটা কাটলো অনেক কারণের জন্য, তবে কেটেছে। তাহলে একটা কারণ বলি, যেটা ভালো কারণ আগে বলি, তারপর খারাপটা বলবো। ভালোটা আগে বলে নি। ভগবান বলছে, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তা রাক্ষসী হলেও ও তো আমার চরণ দুটো দেখে আমার চেয়েছে। কিন্তু রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম। তার মানে সীতা যখন ছিল না, রামচন্দ্র যদি মনে করত যে যার বাবা 750 বিয়ে করেছে, তাহলে রামচন্দ্র মনে করলে পারত না বাবা সীতা হারিয়ে আরেকটা বিয়ে করে যজ্ঞ করতে? নিশ্চয় পারত, কিন্তু করল না। কেন? তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান, কথার খিলাফ হবে না। রাম অবতারে তার একটাই সহধর্মী, যার জন্য সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি। তার মর্যাদাটা ছিল এমনই। তো সেই রঘুপতি রামচন্দ্র তো আজকে শূর্পণখা রাক্ষসী হলেও চরণটা দেখে তো বলেছিল, ওই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পেতাম। অন্তর দিয়ে বলেছিল বাবা, কোনো ছেলে খেলা নয়, অন্তর দিয়ে হৃদয় দিয়ে বলেছিল, একটা রাত যেন ওই পুরুষটাকে আমি পাই। ভগবান বলেছিল, তথাস্তু। আমি রাম এ যুগে পারবো না, এ দেহে পারবো না, এর পরের জন্মে আমি তোমাকে আমার করে নেব। তবে একটা দিন নয়, একটা রাত নয়, আমি 12 বছর তোমার কাছে বন্দী থাকবো। মানে এক যুগ, ভাবতে পারছো? একটা রাতের জন্য ভক্ত চাইলো, ভগবান 12 বছর, এক যুগ হয়ে গেল ভক্তের। সেই শূর্পণখা পরের জন্মে হয়েছিল কুব্জা। কুব্জা যারা গ্রন্থ পড়বেন দেখবেন, পরের জন্মে কুব্জা হয়েছে। কিন্তু নাক কানটা কাটলো কেন? তার একটাই কারণ। এখানে বাবা আমরা এই ডায়মন্ড হারবার এলাকার মানুষ আমরা জানি, গ্রহণ যখন লাগে, সূর্যগ্রহণ বলো চন্দ্রগ্রহণ, আমরা যখন জানতে পারি, তখন হাড়িতে যদি অন্ন থাকে, অন্ন সেবা করি, ফেলে দেয়। জলের কলসিতে যদি জল থাকে, ফেলে দেয়। আলমারিতে যদি টাকা থাকে, ওটাও ফেলে দেয়। ওটাই গ্রহণ লাগে না। হ্যাঁ বেশ, গ্রহণ কোথাও লাগবে না, অন্ন ফেলতে হবে না, জল ফেলতে হবে না, কিছু ফেলতে হবে না। গ্রহণের আগে যদি একটা তুলসী পত্র নিয়ে দিয়ে দাও, তাহলে কোথাও তো গ্রহণ লাগবে না। তাহলে আচ্ছা বাবা, হঠাৎ করে গ্রহণের খবরটা এলো কেন? এটাই তত্ত্ব, তলিয়ে ভাবতে হবে। এই গ্রহণের কথা বললাম একটাই কারণ, নাক কানটা কেটে রামচন্দ্র দুটো জায়গায় তুলসী দিয়ে দিল। কেন? কারোর যেন নজর আর না পড়ে।
কি গো, ও তো চেয়েছিল আমাকে, আমি হতে পারবো না রাম অবতারী, তার জন্য নাকটা কেটে নেব, কান কেটে নেব। কারণ ও পরবর্তী দিনে যদি কোনো পুরুষের দিকে তাকায়, সে দেখেই বলবে ও বাবা, ও তো নাক নেই কান নেই, আর ওকে বিয়ে করা যাবে না। ভগবান নাক কানটা নিয়ে সারা জীবন ভগবান বুকিং করে আমার করে রেখে দিয়ে, ও যেন জীবনে কারণ না হয় রাম অবতারে আমি ওকে গ্রহণ করতে পারবো না, কিন্তু ও যেন আর কারণ না হয়, আর কেউ যেন ওই নারীকে আর গ্রহণ না করে, তার জন্য নাক কানটা কেটে নিল। এটা কারণ, এটা ভালো কারণ। আর খারাপ কারণটা কি? এই শূর্পণখা নাম্নী নামে এক অপ্সরা ছিল, নাম্নী নামে এক অপ্সরা। এই অপ্সরা, শোনেন বাবা, এই অপ্সরা কি করেছিল, একদিন দুর্বাসা মুনি গিয়েছিল ইন্দ্রের নৃত্য সভায়। তা যখন গিয়েছিল, নাম্নী অপ্সরা নৃত্য করত, খুব রূপবতী। আর যারা নর্তকী হয় তাদের গায়ে কত সুবাস, আর যারা যোগী পুরুষ সাধন ভজন করে, জটা ভালো পোশাক নয়, হ্যাঁ, স্নান টান ঠিক হয় না, মানে কেমন মতো দেখতে, দুর্গন্ধ, অনেকদিন স্নান হয় না, জটা থাকে। তো নাম্নী অপ্সরা যেই না দুর্বাসায় এসেছে, না ইস কি গন্ধ বার হচ্ছে গো, লোকটার গায়ে থেকে নাকটা চেপে ধরেছে। দুর্বাসা যেমন তেমন ব্যক্তি নয়, অনুষ্বার সন্তান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সন্তান রূপে অনুষ্বার গর্ভে এসেছে, দ্বিতীয় কলেবর হয়ে, তাই না? আজকে সেই দুর্বাসা তিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভোলানাথের একটা অংশ, সতী অনুষ্বার সন্তান হয়ে এসেছে। তো এইবার যেই না নাকটা চেপে ধরেছে, নাম্নী অপ্সরা দুর্বাসা রেগে গেছে। অপদার্থ, তুই জানিস আমি দুর্বাসার নাম নিয়েছি কেন? আমি দুর্বার হাসকে আমি প্রাণ ধারণ করি, আর তুই কিনা আমাকে দেখে নাক চেপে ধরলি। কথাগুলো বলছে, তা সাধুর বাক্য শুনবে না বলে নাম্নী অপ্সরা কানে আঙুল দিয়েছে, শুনবো না, কি ভুল ভাল বলে যাচ্ছে, আমি শুনবো ওই বাবাজির কথা, কানে আঙুল দিয়েছে। দুর্বাসা রেগে গিয়ে বললেন, পাপিষ্ঠা নারী, তুই আমার সামনে দাঁড়িয়ে তোর এমন আচরণ, তুই নাক ধরলি আমাকে দেখে, আমি তোকে অভিশাপ দিলাম, যেমন আমাকে দেখে নাক ধরলি কান ধরলি, আমি তোকে অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে এই নাক কান তোর ছেদন হবে হবে হবে। এটা খারাপের কারণ। তাহলে বাবা সেই ভগবান আমার করে নিল, রামচন্দ্র হয়ে লক্ষণের দ্বারা, নিজে অন্যায় করেনি, লক্ষণের দ্বারা নাক কানটা কেটে আমার করে নিল। পরের জন্মে কুবজা হলো, কুবজার ঘরে একটা দিন চাইলো বলে 12 বছর কাটালো। সেই কুবজা ভগবানের চরণ সেবা করতে করতে বলেছিল, প্রভু 12 বছর তোমার সেবা করলাম, কিন্তু আমার একটা আশা রয়ে গেল। কি আশা? তোমার যত লীলা বৃন্দাবনে যা যা করেছো, আমার তো কিছু জানা হলো না, আমার খুব ইচ্ছা ছিল তোমার মুখ থেকে তোমার বৃন্দাবনের লীলা কিছু শুনবো। তখন ভগবান হেসে বলেছিল, কুবজা এখন আমি বলতে পারবো না, তবে আমি বলবো, তোমাকে শোনাবো। কবে? আগত কলিযুগে, যেদিন আমি কৃষ্ণ নয়, যেদিন আমি ওই কলিযুগে গৌরী অবতারে যাব, আর 24 বছর বয়সে সন্ন্যাস নেব, 48 বছর বয়সে দেহ সম্বরণ করব, কিন্তু আমার অন্তিম লীলা হবে জগন্নাথ লীলা, পুরী ধাম, জগন্নাথ ধাম, ওটা হবে আমার শেষ অবস্থান। আর ওই অন্তিম সময় আমার যে জায়গাটা বেছে নেব গম্ভীরা। কি বাবা গম্ভীরায় গেছো? কতজন গেছো? ওই হাতটা তোলো। এই কজন? আচ্ছা, পুরীতে ঢেউ খেয়েছো কজন? হাতটা তোলো। ওই দেখো অবস্থা দেখেছো? তাহলে পুরীতে ঢেউ খেয়েছো, কিন্তু আমার মহাপ্রভু যেটা অন্তিম সময়ে অবস্থান করত, আজও সেখান থেকে একটা প্রদীপ জ্বলিয়ে আসছে, আজও সচিমার কথা পাঠানো, সেগুলো দর্শন করবে না? হ্যাঁ, করতে হবে। যেটাকে বলছি রাধাকান্ত মঠ। এতদিন পরে বাবা, এই আগের বছরে গিয়ে দেখলাম সবে সংস্কার হচ্ছে। কারণ লক্ষ্য করবেন বাবা, নতুন নতুন জিনিস যেখানে হচ্ছে দেখবেন, ওই গুপ্ত বৃন্দাবন কত ভিড়, ভিড় নয় যারা গেছেন পুরীতে, কিন্তু যেটা আসল জায়গা সেখানে কিন্তু কোনো ভিড় নেই।
এই বছর সবে গেলাম বাবা, সংস্কার হচ্ছে, মানে ভাঙাচোরা দেয়াল ছিল, সবে সংস্কার হচ্ছে অনেক বছর পর। তো যাই হোক, যারা যাবেন অবশ্যই এইগুলো দর্শন করবেন। তো রাধাকান্ত মঠ, সেখানে 3.5 জন ভক্ত, সাধু দামোদর রায় রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল মাধবী দাসী, 60 বছরের বৃদ্ধা নারী। 3.5 হাত জায়গাতে মহাপ্রভু বসে হরি নাম করত, বৃন্দাবনের যত যত লীলা শ্রবণ করাতো। আর এই জায়গাটা কাজ ছিল, যিনি শূর্পণখা, যিনি কুব্জা, তিনি কলিযুগে আর নারী নয়, পুরুষ, যার নাম হলো, যে জায়গাটা কাশীনাথ মিশ্র। কাশীনাথ মিশ্রের উদ্যানস্থ বটিকা যেটা হচ্ছে গম্ভীরা, তাহলে ওই কুব্জা হয়েছে কাশীনাথ মিশ্র। তাহলে বাবা বোঝা গেল। তো চলেন, আজকে এই জায়গাটা হচ্ছে পঞ্চবটির বন। এই পঞ্চবটির বনে একাধারে থাকতো কে? হীরা চণ্ডাল আর মা মোহিনী বাস করতেন। বহুদিন তাদের সন্তান সন্ততি হয়নি। ভগবানের কাছে বসে বসে কাঁদছে, দয়াময় তোমার সেবার জন্য আমার একটা সন্তান সন্ততি দাও। কি দেখ কেমন করে, সরাসরি ভালোবাসার কথা, কোনো মোবাইল নয়, কোনো ফেসবুক নয়, কোনো হোয়াটসঅ্যাপ নয়, কোনো চিঠিও নয়, একেবারে সরাসরি রামচন্দ্রকে বলছে, এই যে আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করব, করবে বিয়ে? রামচন্দ্র মনে মনে ভাবছে, মেয়ে সাহস দেখেছো, মানে কোনো সখী টকির দ্বারা খবর নয়, সরাসরি নিজে বিয়ে করবে, নিজে বলছে। তা ভগবানও তো চালাক কম নয়। ভগবান বলছে, হায় 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 হায়, আমার কি দুর্ভাগ্য গো। বলে কেন, তোমার আবার কি হয়েছে? বলে কি করবো বলো, যদি তোমার সঙ্গে দুদিন আগে আমার দেখা হতো, তাহলে কি আমি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? সে কি, তোমার বিয়ে হয়ে গেছে, কি করবো বলো, তোমার মতো রূপবতী তো আগে দেখতে পাইনি, ওই জন্য জনক রাজার মেয়ে সীতাকে বিয়ে করে ফেলেছি। তা শোনো, তুমি যদি বলো আমার ভাই লক্ষণ এখন বিয়ে করেনি, তুমি আমার ভাইকে বিয়ে করতে পারবে, বলো না কেন আমারে কেউ মা বাবা না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহিনা আমি, তুমি কৃপা কর